হয়ে গেল। হযরতে আলী কারামাতুল্লাহ যখন নামাজ থেকে বিরত হয়ে পিছনের দিকে তাকায় দেখেন সাহাবীরা দাঁড়িয়ে আছেন। হযরতে আলী বললেন, এ সাহাবীরা, মনে করেছি তোমরা হয়তো এসেছো আমার তীর খোলার জন্য। সাহাবীরা যতই চেষ্টা কর আমার পা থেকে তীর খুলতে পারবে না। সাহাবীদের চোখ থেকে পানি ঝরে পড়ে আর ডাক দিব, আলী কত আগে তোমার পা থেকে তীর খুলে দিয়েছি, তুমি কি বুঝতে পারো নাই? হযরতে আলী বললেন, পিপিলিকা পায়ে কামড় দিলে যেমন হয় তেমন একটু ব্যথা আমার অনুভব হলো। এবার আলী পায়ের দিকে তাকায় দেখে পা থেকে রক্ত ঝরে যাচ্ছে। হযরতে আলী বাড়ির ভিতরে চলে গেলেন, খাতুনে জান্নাতকে রাখতে বললেন, রে ফাতেমা, আমি জানি তুমি অনুমতি দিয়েছো বাড়ির ভিতরে সাহাবীদেরকে ঢোকার জন্য। হযরতে ফাতেমা মনটা বেজার করে ফেলে দিলেন। স্বামী স্ত্রী কেমন ছিল আর আমাদের গুলো কেমন রে বাজান? আমাদের গুলোর পাওয়ার যদি আমাদের পাওয়ার 10% হয়, আমাদেরটা 100% পাওয়া। অবস্থান করেন আর কয়েক বছর দেরি করেন, আমাদেরকে ধরে কিলাবে। এখন শুরু করেছে, দেখেন বইয়েরা কিলাচ্ছে। আবার ওই যে নাট কি কিগুলো দেখা যে কি, আমি গুলো ভালো বুঝি না, সব দেখি না, সব ছেলে পেলে কিলাচ্ছে ধরে ঝাঁটা দিয়ে পিড়িচ্ছে। ওটা দেখেই তুমি মেয়ে মানুষ শিখেছি। ভারতের চ্যানেল বন্ধ হয়ে গেছে, মেয়ে মানুষের সর্বনাশ। খাওয়া দাওয়া নাই, কতগুলো মহিলার চিন্তা করছে, আই সর্বনাশ, ভারতের চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ওর সনে লাগতে পারার দরকার। ভাই আমার, হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার, ওর ফাতেমা কি সর্বনাশ করলা? এ ফাতেমা কি সর্বনাশ করে দিলা? নবীজির দরবারে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি তো তোমাকে তীর খোলার জন্য সাহাবীদেরকে পারমিশন দিয়েছিলাম রে আলী। বলে, হুজুর কি সর্বনাশটা আপনি করে দিলেন গো নবীজি? আমার বিবি খাতুনে জান্নাত ফাতেমা কি সর্বনাশ খানা করে দিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মনে করেছিলাম এই অবস্থায় আমার পায়ের ভিতরে তীর থাকবে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তীর অবস্থায় আমি নামাজ আদায় করবো গো নবীজি। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাব, সাহাবীদেরকে ওসিয়ত করব, তীর সহ যেন আমাকে কবরের মাঝে রেখে দেয়। কঠিন কিয়ামতের ময়দানে আমি যখন লেংরায়া আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলী রে, তুমি কেন কিয়ামতের ময়দানে লেংরাও? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি তাকায় দেখো, আমার পায়ের ভিতরে জিহাদের ময়দানে গিয়ে তীর পড়েছিল, আর এই তীরটা আজকে কিয়ামতের ময়দানে তোমার দরবারে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কি চাও গো আলী? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, এই তীরের বিনিময়ে আমার শ্বশুরের সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্যে জুটলো না। নবীজির সাহাবীরা কান্দে, আলী কান্দে। সাহাবীরা বললেন, আমরা যদি বুঝতে পারতাম তাহলে তো তীর খুলে দিতাম না। তাদের নামাজটা কত দামি নামাজ ছিল, আর আমরা তো নামাজ আদায় করি বাজান, নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা ভাবনা হয়। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার রুহুকি বিমারি কিতাবের ভিতরে লাগে, ওই অবস্থায় তোমার মনটাকে ঘুরায় নিয়ে আসে, নামাজের মধ্যে রুজু করে দাও, এটাই হলো তোমার জন্য উত্তম জিহাদ। আর এই অবস্থায় যদি তুমি মারা যাও কিয়ামতের কঠিন ময়দানে, উত্তম জিহাদের কারণে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আল্লাহর হাবিব বলেছেন, আফদালুল জিহাদে জিহাদুন নফস, নফসের সঙ্গে জিহাদ করাটা হলো সবচেয়ে উত্তম জিহাদ। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে পায়ে ধরে হলো যুবকদেরকেও বলতে চাই, মেহেরবানি করে নামাজের জন্য আসেন। যতদিন আল্লাহ পাক এখানে রাখেন, রিজিক যে কয়দিন আছে সেই কয়দিন আল্লাহ পাক نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وقال تعالى في شان حبيبه آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بشركهم بمحمد مطلعي علما مطلعي خورشید کش سینائے سو جانما اللهم صل على محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকরগুজার হচ্ছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে ভালোবেসে আদর করে মোহাব্বত করে ইয়ামাল জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলেছেন, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যায় তখন খাদ্য অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য জমিনে নেমে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন তোমাদের সমাধি হয়ে যায় তখন তোমাদের কাজ হলো জমিনে বিচরণ করে খাদ্য তালাশ করা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজের হাতে অর্জিত হালাল কামাইয়ের চাইতে এর চাইতে আর দামি কোনো খাবার বান্দার জন্য হয় না।
এই জন্য আমাদেরকে নামাজের পরে দায়িত্ব হলো জমিনে নেমে আল্লাহ পাকের বান্দাদের দায়িত্ব হলো যে খাদ্য তালাশ। আল্লাহ পাক তো রিজিক দিবেন, যেহেতু আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিকের মালিক হলো আল্লাহ। কিন্তু রিজিক আল্লাহ এমনি দিবেন না, বান্দাদেরকে চেষ্টা করতে হবে। আজকের আলোচনা হলো নামাজের ব্যাপার। নামাজের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশ কম হইতে পারে ৮২টি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। ৮২টি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। যেখানে নামাজের কথা এসেছে অধিকাংশ জায়গাতেই যাকাতের কথা এসেছে। এই জন্য ইবাদতের ১০ ভাগের ৯ ভাগ হলো হালাল খানা। খানা যদি হালাল হয় তাহলে ইবাদত কবুল হওয়ার আশা রাখা যায়। সুতরাং নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মানুষ, আপনি যদি জোহর নামাজের পূর্বে কলেমা পড়ে ইমানদার হয়ে যান, তাহলে জোহর থেকে আপনার উপরে দায়িত্ব হলো নামাজ আদায় করা। সঙ্গে সঙ্গে আপনার উপরে ফরজ আইন হয়ে যাবে জোহরের নামাজ আদায় করা। সুতরাং এই নামাজ আমাদেরকে পড়তে হবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এখন প্রশ্ন হলো যে আমরা তো আল্লাহ রাসূলের জামানার মানুষ নয়, আমরা তো নামাজ রাসূলকে পড়তেও দেখি নাই, স্বপ্ন দেখার তো চেষ্টা করি নাই। অনেক কথা ইউটিউব ফেসবুক খুললে পারা অনেক কথা সারা বাংলাদেশের একজন সুনাম ধন্য আলেমে দ্বীন, একজন বক্তা, ইদানিং প্রচার এবং প্রসার, ওনার দেখলাম ওনার বক্তৃতার ভিতরে উনি বলেছেন যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোরআন হাদিসের কোনো দলিল আমার জানা নেই। উনি বলতেছেন যে নামাজ পড়লে যে জান্নাত আল্লাহ দিবেন এইটা আমার কোনো জানা নেই। বিশাল বড় একজন মাফির আলেম। এরপরে উনি বলতেছেন যে একটি হাদিস পাওয়া যায়, সেটা হলো আসসালাতু মিফতাহুজ জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। এইটার সনদ এবং মতন দুটেই দুর্বল। কিন্তু সারা বাংলাদেশে তো আলেম একজন নাই। আমি আনোয়ার যদি ভুল করে ফেলে দিই, মিডিয়া ধরে ফেলি, আর এই মিডিয়া ধরার পরে ওইটাকে আবার পরিশুদ্ধ করে জনতার মাঝে আলোচনা হয়। আমার ভাইরা, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটাকে আমরা এত ছোট মনে যদি করি, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার জন্য প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়েছিলে কিনা। ফরজ নামাজ আদায় করেছিলে কিনা সর্বপ্রথম প্রশ্ন আসবে। জমিন বান্দাদেরকে ধরে রাখবে, যেমন লোহা চুম্বক যেমন লোহাকে ধরে রাখলে লোহার যেমন কোনো ক্ষমতা থাকে না, ওর কোনো নিজস্ব কোনো যোগ্যতা থাকে না, ঠিক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে জমিন ধরে রাখবে আর বলবে যে তুমি ফরজ নামাজ আদায় করেছিলে কিনা। সর্বপ্রথম জাহান্নামে যারা যাবেন, জাহান্নামের ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবেন, কেন তোমরা জাহান্নামে আসলে? ওই সময় আমাদের জবান থেকে বের হবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ৮২টি আয়াত, কম বেশি হতে পারে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ৮২টি আয়াতের ভিতরে নামাজের কথা বলেছেন। আর এই নামাজটা আদায় করতে হবে অত্যন্ত গুরুত্ব সহকারে।
সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, উত্তীর্ণ, পুরস্কৃত, বকশিশপ্রাপ্ত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতির সহিত নামাজ আদায় করেছে, এরাই সফল কাম। এখন তো আমাদের অবস্থা হলো নামাজে আসলেই তো খালি শুধু যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যেতে পারি। শয়তান তো শিকল লাগায় টানতেছে যে তাড়াতাড়ি বের হ, মসজিদেই বা থাকবি কেন, এত সময় থাকারই বা দরকার কি? শয়তান টানতেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদের ভেতরে প্রবেশ করে, বান্দা কোনো ইবাদত করে নাই, নামাজও পড়ে নাই, জিকির আজকার করে নাই, তাসবিহ তাহলিল তিলাওয়াত করে নাই, শুধু মসজিদের ভিতরে বসে আছে, বান্দা কিছুই বলে নাই, শুধু নামাজের প্রতীক্ষায় বসে আছে। আল্লাহর নবী বলেন, এই বসে থাকার বিনিময়ে নিঃশ্বাস নেওয়া এবং ফেলার মাঝখান দিয়া নিলে 10টা এবং ফেললে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাফ করে দেয়। এখানে মাফ করে দিয়ে পরিসমাপ্তি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না বান্দার ডায়েরিটা খালি থেকে যায়। বান্দা যেহেতু গুনাহ মুক্ত হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়া এবং ফেলার মাঝখান দিয়ে 10-10টি করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দিই। 10টি করে নেকি দেয় আর 10টি করে গুনাহ মাফ হয়। কিন্তু শয়তান তো এটা চায় না যে মসজিদের ভিতরে কিছু সময় অবস্থান করুক। শয়তান শিকল লাগায় টানতেছে, শিকল লাগায়া টানতেছে। পৃথিবীতে কত রকমের গান আসলো আর গেল, পরিবর্তন হয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম এই নদী দিয়ে ওই আপনার যেই ঘুরতো প্লেটের মধ্যে, ওটার নাম কি কয়, কলের গান। কলের গান আমরা দেখি নাই, আমরা দেখছি তো ঘুরতো, ওই যে ইয়া করে ঘুরতো আর ওটি উপরে হলে আপনার যে প্লেট দিয়ে গান হইতো। হ্যাঁ, ডাবলু ভাইয়ের বলছে ডাবলু কলের গান, ওটা ওই সেই সময় গান গাইতো, আমি কি তোর আপন ছিলাম না রে জুরি না, সেটা পুরাতন হয়ে চলে গেল। কত রকমের গান আসলো, আব্দুল আলিমের গান, সেগুলো গান সব পুরাতন হয়ে গেল। কিন্তু আজকে 1450 বছর পূর্বে যে কোরআনুল কারীম এসেছে, আজ পর্যন্ত কোরআনুল কারীম পুরাতন হয় নাই। আমি যদি নামাজ পড়াতে গিয়া সূরা ফাতিহা বাদ দিয়া প্রথমেই সূরা ফাতিহা বললাম না, অন্য একটা সূরা দিয়া জুমার নামাজ পড়ায় দিই, আপনারা নিবেন না? পিছের থেকে তো উলা হবে, তাকবীর হবে যে হুজুর আপনি ভুল করে ফেলে দিলেন। আমি যদি এই অবস্থায় নামাজ পড়ি, তাহলে মুসল্লিরা বলবেন যে হুজুর নামাজ দৌড়ান, আপনি ভুল করে ফেলাইছেন। আমি যদি বলি যে না ভাই, গত 1450 বছর ধরে এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা চললো, আজকে আর সূরা ফাতিহা চলবে না, ওটা বাদ দিয়ে অন্য নামাজ সূরা দিয়ে নামাজ পড়ি, যেহেতু এর চেয়ে বড় সূরা আছে, বিশাল বড় বড় সূরা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াতে কারিমা দিয়েছে। এখন তো তা পরিবর্তন করে 6টা বানাচ্ছে, বর্তমান ডিজিটাল মৌলবীরা 6টা বানাচ্ছে, আপত্তি নেই। অরিজিনাল আয়াতে কারিমা হলো 7টা, 3টা হলো আল্লাহর জন্য, 3টা হলো বান্দার জন্য। 3টা আল্লাহর জন্য, 3টা বান্দার জন্য। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা রাখছেন। এটা আল্লাহ ইচ্ছা করলে যদি আল্লাহ নিতেন, তাহলে আল্লাহর হতো 4 আর বান্দার হতো 3। আল্লাহ যদি বান্দারই 4টা দিতেন, তাহলে আল্লাহর হতো 3, বান্দার হইতো 4। আল্লাহ রাব্বুল আলামিন এইটা কি না রেখে এই এক আয়াতকে আল্লাহ পাক ভাগ করে অর্ধেক দিলে বান্দা, অর্ধেক রাখলেন আল্লাহ। এখন তো ভাগ করে আমরা মৌলবীরা ডিজিটাল মৌলবী, এখন যতদিন যাচ্ছে খালি মৌলবীরা ডিজিটাল হচ্ছে। আমার ভাইরা, কোরআন এখন বিভিন্ন সিস্টেম চলতেছে। আলেমদের কথা শুনলে, আলেমদের আলোচনার সময় সময় শুনলে মনে হয় যে কিয়ামত আসতে আর দেরি নাই। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবী ধ্বংস হবে তখন
পৃথিবীর জমিন থেকে ইসলাম চলে যাবে তখন, যখন আলেমদের ভিতরে আলেমেরা ইসলাম নিয়ে যখন বাড়াবাড়ি করবে, আলেমদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিদায় করে দিয়ে দিবেন। 2 নাম্বার শাসকের কারণে, শাসক যখন শাসন করতে গিয়ে আল্লাহর বিধান দিয়ে শাসন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করে দিয়ে দিবেন। 3 নাম্বার ইহুদিরা যখন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আর ধর্ম এই পৃথিবী রাখবেন না, পৃথিবীটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ভাইরা আমার, এই নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমাদেরকে প্রথম যে সূরা, সেই সূরাটা আমার আপনার তিলাওয়াত করা লাগে, যেটার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা না তিলাওয়াত করলে নামাজ হয় না, কেননা পড়তে হয়। আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়েন, তখন হানাফি মাযহাবের দলিল অনুযায়ী ইমামকে অনুসরণ করে মুসল্লিরা দাঁড়িয়ে থাকবে, ইমাম যা বলবে মুসল্লিরা শুনবে, কেননা শ্রোতা যখন বক্তা যা বলে শ্রোতা সেইটা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতাকে সমান সমান নেকি দিয়ে দেয়। বক্তা যদি 100 নেকি পেয়ে যায়, তাহলে শ্রোতাও 100 পায়। হাজী সাহেব বসে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে, আপনি পড়তে জানেন না, বসে বসে অপেক্ষা করতেছেন হাজী সাহেব যত নেকি পাবে। আপনি বসে থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, ততগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু নামাজের ভিতরে যখন পড়া হয়, বান্দার জন্য একটা হরফের জন্য 10টা নেকি থাকে না, কেননা নেকি আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণ বান্দার জন্য বাড়ায় দেয়। আমার ভাইরা, এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করা হয়, সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগ দিয়েছেন আল্লাহ পাক নিয়েছেন, এক ভাগ বান্দারে দিয়েছেন। মাঝখানের একটা আয়াতে কারিমা কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অর্ধেক, আল্লাহর জন্য অর্ধেক রেখে দিয়েছে। আমি আর আপনি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে সর্বপ্রথম যখন আল্লাহু আকবার বলে যখন ডাক দিয়ে বলি আল্লাহ তুমি মহান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, কারে তুই মহান বলে ডাক দিলি রে বান্দা, বড় বলে ডাক দিলি। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড় মহান, তুমি বড়, সবচাইতে বড়। আল্লাহ ডাক দি বলে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তামাম পৃথিবীর জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি, সমস্ত মাখলুকাতের কাছে আমি আল্লাহ তোমারে বড় বানায় দিলাম। কিন্তু সেই নামাজ যদিও পড়ি মসজিদে সে খালি তাড়াহুড়া। সূরা যদি লম্বা হয় তাহলে মুসল্লিরা গলা কাপড় দেয়, আর আমরা ইমামরা তাতে বুঝি যে মুসল্লিরা বলতেছে যে হুজুর একটু ছোট করে, মানে তাড়াতাড়ি শেষ করে। আমরা ইমামেরা বুঝি, কেননা এখন তো বর্তমান ইমামতি চলতেছে হলো শ্রোতাদের উপরে। ইমামের নেতৃত্ব থেকে আজকে ইমামেরা আল্লাহর কথা বলতে গিয়া সব বাধা আসতেছে, বিভিন্ন বাধা আসতেছে। ইমামেরাও আজকে এরকম করে ইমামতি করতেছে, কোনো মতে যাতে দিন যায়। এক শিক্ষক ছাত্রদের পড়ায়, প্রতিদিন শিক্ষায় যে গোলেমালে যায় যতদিন, গোলেমালে যায় যতদিন। তো শিক্ষকের আবার মা ছিল, ওই যে ছাত্রের মা ছিল খুব চালাক। এবারে তোরে কি শিখায়? শিক্ষক আমার প্রতিদিন শিখায় যে গোলেমালে যায় যতদিন, গোলেমালে যায় যতদিন। তো মায়ে আবার শিখাই দিছে, আজকে যায় বলবি যে এইভাবে চিটারি করে খাবে কত। যখন মাস্টার বলছে, মানে পড়তে জানে না তো, যতটুকু পড়া তো বলছে যে যখন বলছে গোলেমালে যায় ততদিন, এখন ছাত্র বলতেছে এইভাবে চিটারি করে আর খাবে কত। তখন শিক্ষক চিন্তা করলো সর্বনাশ, এখানে থাকার আর জায়গা নাই, এখানে আর যেহেতু এর পরিবর্তে কিছু আসছে। আজকে ইমামেরা হক কথা বলতে গেলে আজকে ইমামদের জবান বন্ধ হয়ে যাচ্ছে। হক কথা যদি মেম্বারে দাঁড়িয়ে ইমাম বলতে না পারে, এর চাইতে ইমামের ভিক্ষা করে খাওয়াটাই সবচেয়ে। আমার এলাকায় একটা ফকির আছে, আমি নাম বলবো না, ভিক্ষা করতে যায়। আজকে বাসায় গেছিলাম, দেখলাম ওরে ভিক্ষা রাতের খুব খেবাই, ওই বেটা খুব খেবে। কিন্তু লোকটা আসলেই বংশধর হলো, গানের বংশধরের মানুষ, কিন্তু এখন নামাজ পড়ে। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এবং বাড়িতে আমি বারবার বলি যে এই বেটা আসলে পারা, না হলে কিছু দিয়েই দিস, যতই কাজ থাকে।
আগে মাদারের গান হইতো না, ওই মাদারের গানের বংশধর, কিন্তু সেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ, যাই হোক সে একজন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, ও বাবা, শফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে আমার যেগুলো বলতেছিলাম, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কেন আপনি যখন ইমানদার হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে ফরজ হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ। সল্লু খামসুকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজটা আদায় করতে হবে জামাতের সহিত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আজান শুনে আজানের জবাব দেয় না, মসজিদে আসে না, আমি নবীজি মনে চাই সাহাবীদেরকে ইমামতির মুসল্লায় দাঁড়ায় দিই, আর সাহাবীদেরকে বলে কাঠ সংগ্রহ করার জন্য কাঠ এনে এদের বাড়ি ঘরগুলো জ্বালায় পুরায় ছাইকা করে দিই। কিন্তু আমি নবীজি পুরাই না, শুধু 2টা কারণ। একটা হলো এই বাড়িতে অবস্থান করে মহিলারা আর ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, এই জন্য আমি নবীজি তাদের বাড়ি ঘর পুরাই না। আল্লাহ নবী বললেন, নামাজ আদায় করবে জামাতের সহিত। জামাতের সহিত নামাজে যখন আসা হয়, বান্দাদের ভিতরে মহব্বত পয়দা হয়ে যায়। জীবনের যতই আপনার শত্রুতা থাক না কেন, আজকে আপনি নামাজে সে দাঁড়াই গেছেন, হঠাৎ করে জায়গা পাইছেন একজন শত্রুর কাছে, আপনি যদি মনে করেন যে আমি একান্তে সরে গিয়ে আর এক জায়গায় নামাজ পড়ব, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। কেন নামাজ হবে না? কারণ হলো, যেহেতু আপনার শত্রু এখন আজকে ওর পাশে দাঁড়ানোর কারণে আপনার ভিতরে বন্ধুত্ব পয়দা হয়ে যাবে। নামাজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আপনার ভিতরে শত্রুতা যতই থাক না কেন বন্ধুত্বে পরিণত করে দেয়। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলায় যখন নামাজের জন্য বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ভিতরে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে আরশ আজিমের ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হাসে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কেন হাসো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দারা আমাকে খুশি রাজি আর খুশি করার জন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে, কোনো ভেদাভেদ নাই, ফকির দরিদ্র গরিব ধনী আমিরের ভিতরে কোনো রকম ভেদাভেদ নাই, তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ফেরেশতারে তোরা সাক্ষী হয়ে যা, আমি আমার বান্দাদের তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সব গুণ শব্দের অর্থ হলো সগীরা কাবিরা যা আছে সব। প্রশ্ন আসতে পারে, হুজুর সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না কেন? নামাজের চাইতে বড় তওবার পৃথিবীর জমিনে কেউ কোনোটাই নাই। আমি আর আপনি নামাজ পড়ার পরেও আল্লাহর হাবিব বলেছেন, কমপক্ষে তুমি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 তিলাওয়াত করো। 3 বার কমপক্ষে তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিলাওয়াত করো। তারপরে যদি তোমার জানা থাকে তিলাওয়াত করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি। সূরা ফাতিহায় জানি না, কুরসি তো দূরের কথা। সূরা ফাতিহায় জানি না, কুরসি তো দূরের কথা। ভাই আমার, এইটা যখন বান্দা তিলাওয়াত করে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারে তাকায় দেখ, আমার বান্দা কানের ভিতরে হাত দিয়া বান্দা তওবা করেছে, বান্দা হাত জোর করে দাঁড়িয়ে আছে, ফেরেশতারে আমি আমার বান্দারে মাফ করে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছেন, ওযু করার জন্য যখন বান্দা বসে যায়, রহমতের 4 জন ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে বান্দার সামনে দাঁড়ায় যায়। জান্নাতের পোশাক বান্দার মাথার উপরে ধরে থাকে।
বান্দা যদি ওযু করতে গিয়ে একটা কথা বলে একজন ফেরেশতা একটা কানি ছেড়ে দেয়, দ্বিতীয় কথা বলল 2 নাম্বারটা ছেড়ে দিল, তৃতীয় কথা বলল 3 নাম্বারটা ছেড়ে দিলেন, চতুর্থ কথা বলার সঙ্গে সঙ্গে ওটা উঠায় নিয়া বান্দার মুখের উপরে নিক্ষেপ করে দিয়ে চলে যায়। আর ডাক দিয়ে বলে, বান্দারে তোর ওযু হয় নাই, সুতরাং তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমাদের যত ওযুর সময় গল্পের স্টার্ট হয়, ওযুর সময় গল্পের স্টার্ট হয়, মানে ওযুও করতেছে গল্প চলতেছে, দুটাই একসাথে। ও মুসলমান, যদি একটু শিক্ষা গ্রহণ করতে চাও শহরে যাও। আমি এটা হাদিসের কথা বলতেছি না, বর্তমান জামানার কথা বলতেছি। যদি তোমার মনে চায় শহরে যাও, গিয়ে দেখো নামাজের সময় ওযুর সময় কোনো গল্প নাই, মসজিদের ভিতরে বসেছে কোনো রকম গল্প নাই, কোনো রকম কথা নাই, আলাপ আলোচনা নাই। যদিও করতে চায় একে অপরকে মাথাটা আগায় নিয়ে কানের সঙ্গে কান লাগায় ফিসফিস করে বলে। আর আমরা মসজিদের ভিতরে আসলে গল্প স্টার্ট করে, কেননা শুরু করছে আজান হয়ে গেছে, সুন্নাত পড়ার পরে শুরু করলো। আশেপাশে কেউ নামাজ পড়ে কি দেখে না। আমার ভাইরা, নামাজ পড়তে গিয়ে যদি ওই মানুষের নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, ওই মানুষের গুনাহ নাই, ওর গুনাহগুলো আপনার ঘাড়ে দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু নামাজ পড়া শেষ, সব বিদায়। একজন আর মসজিদের ভিতরে নাই। এখন ইমাম সাহেব আর নাজমুল আর হাজী সাহেবরা তো 3 পড়ুয়া। হাজী সাহেব হাঁটতে পারে না, আর ইমামের তো যাওয়ার জায়গা নেই, মোল্লার দূর মসজিদ পর্যন্ত। নাজমুল এখন চেংরা মানুষ, 2-10 মিনিট বসে থাকলো না থাকলো চলে গেল। আর এরা ধরছে দূর, মানে কোনো মতো, মানে যেমন যে শিয়াল কুকুর এক তারায় ধরে, কুকুর শিয়াল এক তারায় ধরে না, ওই রকম মানে মসজিদ আসলে মনে হয় তারায় ধরছে, বের হয়ে ধরছে দূর। অনেক প্রশ্ন আসতে পারে, অনেক প্রশ্ন। বলবেন, হুজুর আপনি তো টিভির কাছে বসে থাকেন। থাকি বেটা, কেন থাকি, কি জন্য থাকি, এটা আমি ভালো জানি। কি বিপদে যে থাকি আল্লাহ ভালো জানার। আমি দিকে নিয়ে যাই। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, as-সালাতু মিফতাহুজ জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। এটা সহিহ হাদিস। এর সহিহ সব সহিহ, যে কোন আলেম বলুক না কেন, এর মতন পাই নাই, সনদও পাই নাই। বোঝা গেল যে মৌলবীর দূর অতদূর পর্যন্ত নাই, কেননা উভয় পর্যন্ত লেখাপড়া করে নাই। আমার ভাইরা, নামাজের ব্যাপারে হাজার হাজার হাদিস আছে, হাদিসের ভিতরে আলোচনা করা হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেছেন, যারা নামাজ আদায় করবে এদের শরীরের ভিতরে নূরের তাজাল্লি ঝলমল করতে থাকবে। আমি কিয়ামতের ময়দানে রাসূল চিনে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, নবীজি বলেন, একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন নবীজি, হঠাৎ করে একটা গাছের ডাল ধরে ঝাঁকি মারলেন, ঝরঝর করে পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবীরা কিছুই বুঝতে পারলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কিছু বুঝলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝি নাই গো নবীজি। আল্লাহর নবী বললেন, যারা ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে ঝরে পড়ে গেল, আমি রাসূল ঘোষণা করলাম, এদের শরীরের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে বান্দার মাফ করে দেয়। মৌলবীর দূর পর্যন্ত নাই। এখন তো আমি ইমামতি করতে এসে কই মির্জাপুর আলার আমার ডিগ্রির কাগজ দেখছে, দেখবেই বাকি, আনোয়ারের ডিগ্রির কাগজ দেখেই বাকি। আমি বক্তৃতা রাখতে গেলে কি আবার জিজ্ঞেস করে, হুজুর আপনার ডিগ্রির কাগজটা সাথে করে নিয়ে আসেন। আর আমি বালিয়া যাবো কেন, তোর 3 টাকার বক্তৃতা রাখার জন্য আমি ওই সব সময় ইয়ার মধ্যে রাখি নাকি যে তোর ডিগ্রির কাগজটা ঘুরে বেড়ানো লাগবে। কণ্ঠ ভালো হলে হলো, আর ওয়াজ তো ঠিক মতো চকচকে একবারে ক্লিয়ার হলে হলো। টাকাটা ঠিক মতো দিস, যেমন রুহুল আমিন করে, যেমন খসখসে টাকা দিবি তখন খসখসে ওয়াজ হবে। আমার তোর ওই কথা নেই, আমার কথা যে ওয়াজ ঠিক মতো হবে, তুই হাদিয়া যা দিবি। এই করেই তো জীবন শেষ করি। কত মাহফিলে রুহুল আমিনকে 2 নাম্বার বক্তা থেকে আমি জিয়া দিব কত মাহফিল। এখন তো আর 15-20 হাজার নিচে কথা। ভাইরা, আমার দিকে নিয়ে যাচ্ছি না। আল্লাহর নবী বলেন, তোমাদের বাড়ির কাছে একটা কূপ আছে, একটা নলকূপ আছে, একটা নহর আছে,
একটা ঝর্ণা আছে, একটা নদী আছে, ওইখানে তুমি প্রতিদিন 5 বার করে গোসল করলা, তোমার শরীরে ময়লা থাকবে কিনা? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। দিনের মধ্যে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না। আল্লাহর নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহর নবী বললেন তাদের শরীরের ভিতরে কোনো গুনাহ থাকে না। কিন্তু নামাজটা পড়তে হবে গুরুত্ব সহকারে। সাহাবাই কেরাম নামাজ শিক্ষা দিয়ে গেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু, উনি যে মারিফাত জানতেন, সেই মারিফাত আমি জিহাদি জানি না। সারা পৃথিবীর জমিনে জানার মতো কোনো আলেমও নাই, সারা পৃথিবীর জমিনে কোনো মানুষও নাই, এমন কোনো মানুষ নাই যে আলীর মতো ইলমে মারিফাতের ইলম অর্জন করেছিলেন। মারিফাতের ওলিদের ভিতরে শ্রেষ্ঠতম যিনি, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শ্রেষ্ঠতম যিনি আবু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তারপর আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। 4 জন শ্রেষ্ঠতম আল্লাহর বান্দারা, ইনারা 4 জন আল্লাহর বান্দা ছিলেন। তারপরে 4 জন শ্রেষ্ঠতম ইমাম ছিলেন, 4 জন শ্রেষ্ঠতম খলিফা ছিলেন। যোগ্যতা আমারও নাই, আপনারও নাই। আমার ভাইরা, তারা তাদের জীবনে নামাজ আদায় করেছে। আলী কাররামুল্লাহ ওয়াজহু কোন এক জিহাদের ময়দানে গিয়ে আলীর শরীরের ভিতরে, পায়ের ভিতরে তীর ফুটে গেল। সাহাবীরা চেষ্টা করে তীর খোলার জন্য চেষ্টা করলেন, হলো না। হযরতে আলী হাত দিতেই দেয় না। চলে আসলেন বাসায়। আসার পরে আল্লাহর হাবিবকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর, আলীর তীরটা তো খুলে দেওয়ার দরকার। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার আলী যখন রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, ওই সময় আলী তীর খুলতে পারবে, নচেত খোলা সম্ভব না। আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমার অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। সাহাবীরা পিছে দাঁড়িয়ে আছেন, উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। শুরু হয়ে গেছে সূরা ফাতিহা, যার 3টা পাঠ করা হয়েছে, 3টা অংশ করা হয়েছে। 3 নম্বর আয়াত হলো আল্লাহর জন্য। সর্বপ্রথম বলা হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ডাক দিয়ে বলেন, লিমানিল হামদ, কার প্রশংসা করো রে বান্দা? আলহামদুকা যখন বলা হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন লিমানিল হামদ, কার প্রশংসা করো? আমরা সঙ্গে সঙ্গে বলি লিল্লাহ। আল্লাহ বলেন, কোন আল্লাহর তুমি প্রশংসা করো? সঙ্গে সঙ্গে বান্দা বলেন রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা করি যিনি আমার হায়াত মউত, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার অধিকার যিনি, তিনি হলেন আল্লাহ। তবে ওদের দেবতা ওরা পূজা করবে, ওদের ব্যাপার, কিন্তু মুসলমান সেখানে কেন থাকি আমার বুঝে আসে না। কিন্তু মুসলমান ছাড়া হিন্দুদের কোনো অনুষ্ঠানই চলবে না, আর ওদেরকে ছাড়া মুসলমানের সব অনুষ্ঠানগুলো হবে। আমার ভাইরা, জানি না কখন জানি আমার জেলখানায় যাওয়া লাগবে, আল্লাহ ভালো জানি, তবে প্রতীক্ষায় থাকেন। ভাইরা আমার, আল্লাহ বলেন লিমানিল হামদ, কার প্রশংসা করো রে বান্দা? বান্দা বলেন লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলেন মানিন লিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো রে বান্দা? বান্দা ডাক দিয়ে বলেন রব্বিল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি হলেন আমার রব। 2 নম্বর আয়াতে বলা হয় আর রহমানির রহিম, দয়ালু এবং দাতা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, কারে তুমি দয়ালু এবং দাতা বললা? আর রহমান, এখানে 2টা নাম, রহমান দয়ালু এবং দাতা। আল্লাহ কি যখন বলা হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা নামাজের ভিতরে তুই আমারে দয়ালু এবং দাতা বলে ডাক দিলি রে বান্দা, এখন তোর কি প্রয়োজন আছে রে বান্দা? তারপরে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপরে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। 3 নম্বর আয়াতে কারিমা শেষ, মাঝখানে থেকে গেল একটা আয়াতে কারিমা। এরপরে গিয়ে বলা হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
আমি তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখায় দাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই শেষের তিনটা হলো বান্দার জন্য। আল্লাহ পাক মাঝখানের আয়াতে কারিমা রেখে দিয়া বান্দারে জিজ্ঞেস করে, বান্দারে ও বান্দা, আমি তো মাঝখানে আয়াতে কারিমা রাখলাম, এটা আমি আল্লাহ নিজের জন্য নি নাই, তোমাদেরকে একবারও দিয়ে দিই নাই। কেননা নতুন বিবাহ করেছে একটা যুবক, বিবাহ করার পরে প্রথম রাত্রিতে বাসর রাত্রিতে যায়া আল্লাহর বান্দা ধরেন 6টা লজেন্স কিনে নিয়ে আসছে। মেয়েরা কিন্তু লজেন্স ভালোবাসে, মেয়েরা লজেন্স ভালোবাসে। বাড়িয়ালির কাছে দিয়েছে ভাগ করার জন্য, যুবককে দিয়ে দিছে, যুবক এবার দিয়ে দিয়েছে, বলে তোমার জন্য একটা জিনিস আনছি। কয় কি জিনিস? কয় মিল্ক ক্যান্ডি। কয় দাও। দুজন তিনটা করে ভাগ করে নিয়ে নিছে। পরের দিন আবার যুবক চিন্তা করলেন আজকে নিয়ে যাব 7টা নিয়ে যায়, নিজেই ভাগ করছে। বাড়িয়ালির কাছে দিয়েছে 4টে, ও নিছে 3টে। জিজ্ঞেস করে তুমি কয়টা নিলা? কয় আমি আজকে 3টা নিছি। 3টা নিছি, তোমাকে দিয়েছি 4টা। পরের দিন রাত্রিতে আবার 7টায় নিয়ে আসছে। ওই দিন ওই নিচে 4টা, বউরে দিছে 3টে। মোহাব্বতের কমতি হয় নাই। পরের দিন আবার বাজারে গিয়ে বান্দা নিয়ে আসছে 9টা। এইবারে 9টা নিয়ে আসার পরে বউকে দিছে 4টা, ও নিচে 4টা, মাঝখানে থাকলো 1টা। এখন বাড়িয়ালিরই বলতেছে এটা কি করব? কয় তুমিই করো। যুবক যারা বিয়ে করছো তারা ভালো জানে, আর যারা করো নাই তাদের এটা জানার দরকার আছে। এবার মুখী নিয়ে ভাগ করছে, ভাগ করার জন্য বলছে তুমি কামড় দিয়ে লাও। দুইজনা কি সঙ্গে মুখ লাগাইছে, মাঝখান দিয়ে অর্ধেক নিয়েছে। আপনারা বলুন তো দেখতে, জ্ঞানী মানুষ, ওই 3 দিনের ভালোবাসার চাইতে আজকার ভালোবাসা বেশি আছে না কম আছে? 3 দিন যে ভালোবাসা হয়ে গেছে ওটার চাইতে আজকে যে অর্ধেক নিয়েছে, দুজন মুখের ভিতরে দিয়া অর্ধেক নিয়ে নিয়েছে, ও কামড় দেওয়ার এই অর্ধেক নিয়েছে, ওই 3 দিনের ভালোবাসার চাইতে আজকার ভালোবাসাটা 1000 গুণ লাখো গুণ মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি সরাসরি 3টা নিয়ে তোমাদেরকে 3টা দিয়ে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের একটা আয়াতে কারিমা রাখছি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তোমাদেরকে ভাগ করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে অর্ধেক তোমার জন্য, অর্ধেক আমার জন্য। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তুমি যাবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দারে যদি বলি যে বান্দা তুই চা, তাহলে বান্দা হয়তো দুনিয়ার বিল্ডিং চাবে, হয়তোবা 10টা মাইক্রো চাবে, অথবা আবিধাবিতে বাড়ি চাবে, অথবা আমেরিকা দিকে বাড়ি চাবে। বান্দা আল্লাহ রাব্বুল আমিন নিজেই ভাগ করে দিয়ে বান্দারে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বললেন, বান্দা তুমি চাও, কিন্তু কি চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন। আল্লাহ বললেন, বান্দারে তুমি আমার কাছে চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তুমি আমাকে সরল সঠিক পথ দিয়ে দাও। আল্লাহ বললেন, চাও আমি তোমারই দাসত্ব করি, তোমার গোলামি করি, তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন যে বান্দা বললেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি। এইবারে আল্লাহর কাছে বান্দা বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখায় দাও, সরল সঠিক পথ দেখে দাও। তো সরল সঠিক পথ যদি দেখাতে চান তাহলে আমাকে আপনাকে নামাজ পড়া লাগবে। কিন্তু ভাইরা আমার, সেই সরল আর সঠিক পথ আমাদের এমন হয়েছে যে নামাজের কথা বললে বড় বেজার। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। নামাজের ভিতরে যখন দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস খুলে দেখেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর প্রেমে ফেলানোর জন্য, আল্লাহকে প্রেমে ফেলানোর জন্য পোশাক আছে। দুনিয়ার জমিনে যদি একটা যুবক একটা যুবতীর সঙ্গে প্রেম করে, মাঝে মাঝে দেখা যায় ও আবার গামছা মাথায় বাঁধে, অনেক সময় সেন্ডো গেঞ্জি গায়ে দেয়, অনেক সময় এক গেঞ্জির একদিকে এক হাত গোছায় রাখে, আর এক হাত খুলে রাখে, অনেক সময় দেখা যায়
শার্ট প্যান্ট পরে, অনেক সময় পাঞ্জাবি গায়ে দেয়, অনেক সময় বা টুপি মাথায় দেয়। উদ্দেশ্য হলো আমার প্রেমিকা আমার চেহারার দিকে তাকায় দেখুক আমার চেহারাও কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেমন দুনিয়ার জমিনে প্রেম করতে গিয়া বান্দার পোশাক আছে, সিস্টেম আছে, প্রেমে ফেলানোর জন্য ফাঁদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রেমে ফেলানোর জন্য বান্দাকে আমি আল্লাহ পাক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পোশাক দিয়েছি। বান্দা যখন পাঞ্জাবি অথবা জুব্বা গায়ে দেয়, মাথায় যখন টুপি রাখে, বান্দা যখন দাড়ি রাখে মুখের ভিতরে, আল্লাহ ঘাটটা বাঁকা করে তাকায় দেখি, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কেন তাকায় দেখো ঘাটটা বাঁকা করে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দার চেহারার দিকে তাকায় দেখি, আমার বান্দারা আমি আল্লাহরে প্রেমে ফেলানোর জন্য বান্দা একটা উপকরণ তৈরি করেছে। ও ফেরেশতারা সবাই সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রেমের মধ্যে পড়ে গেলাম। চলে তো চলে, আমি আমার বান্দার প্রেমের ভিতরে পড়ে গেছি। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি সহ আরো 3 জন ফেরেশতা আছে, সবাইকে ঘোষণা করে দিয়ে দাও আমার বান্দারে আমি আল্লাহ ভালোবাসি। আমার বান্দারে তোমরাও 4 জন ভালোবাসো। ফেরেশতা 4 জন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ফেলে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারে এখানেই পরিসমাপ্তি নয়, তুই যে আমার বান্দারে ভালোবাসলি, আমার 4 জন, তুই সহ 4 জন ফেরেশতা আমার বান্দারে ভালোবেসে ফেলে দিলি রে ফেরেশতা, এখানেই পরিসমাপ্তি নয়। আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যত ফেরেশতা তৈরি করে রেখেছি, সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও আর তারা যেন আমার বান্দারে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা ভালোবেসে ফেলে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, এখানেই পরিসমাপ্তি নয়, ও ফেরেশতা ঘোষণা করে দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করে রেখে দিয়েছি, আমার বান্দাদেরকে যেন সমস্ত মাখলুকাতেরা ভালোবাসে। ওই বান্দাটা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা হয়ে যায় আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেছেন, সিজদায় গিয়ে যখন রুকুতে যখন মাজাটা বাঁকা করে বান্দা যখন ডাক দেয়, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আজিম, আল্লাহকে যখন বড় বলে ডাক দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যেহেতু রুকুতে গিয়া ঘাটটা বাঁকা করে দিয়া মাজাটা বাঁকা করে রুকুর ভিতরে গিয়া বান্দা তুই আমারে ডাক দিলি, আমার পবিত্রতা ঘোষণা করে আমাকে বড় বানায় দিলি রে ফেরে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তোরেও বড় বানায়া দিলাম। এরপরে বান্দা যখন সিজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যখন আমাকে সবচেয়ে বড় বলে ডাক দিলি রে বান্দা, আমি আল্লাহ তোরে বড় বলে ঘোষণা করে দিলাম। সালাম যখন বান্দা ফিরায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, বান্দারে যা, তোর তামাম জিন্দেগীর সব অপরাধগুলো মাফ। হযরতে আলী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা একজন ধরে টান দিলেন, তীর খুলে না, দুজন ধরলেন, তীর খুলে না, পার সঙ্গে পা লাগায়া টানতেছে, খুলে না। বেশ কয়েকজন সাহাবী ধরে সজোরে টান দিলেন, তীরটা খুলে গেল। ঝরঝর করে রক্ত পড়ে যাই নামাজ মেঘে যাচ্ছে, নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু নামাজ থেকে বিরত হয়ে পিছনের দিকে তাকায় দেখেন সাহাবীরা দাঁড়িয়ে আছেন। হযরতে আলী বললেন, এ সাহাবীরা, মনে করেছি তোমরা হয়তো এসেছো আমার তীর খোলার জন্য। সাহাবীরে যতই চেষ্টা কর আমার পা থেকে তীর খুলতে পারবে না। সাহাবীদের চোখ থেকে পানি ঝরে পড়ে আর ডাক দিব, আলী কত আগে তোমার পা থেকে তীর খুলে দিয়েছি, তুমি কি বুঝতে পারো নাই? হযরতে আলী বললেন, পিপিলিকা পায়ে কামড় দিলে যেমন হয় তেমন একটু ব্যথা আমার অনুভব হলো। এবার আলী পায়ের দিকে তাকায় দেখে পা থেকে রক্ত ঝরে যাচ্ছে। হযরতে আলী বাড়ির ভিতরে চলে গেলেন, খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, আমি জানি তুমি অনুমতি দিয়েছো বাড়ির ভিতরে সাহাবীদেরকে ঢোকার জন্য। হযরতে ফাতেমা মনটা বেজার করে ফেলে দিলেন, স্বামী স্ত্রী কেমন ছিল আর আমাদেরগুলো কেমন রে বাজান? আমাদেরগুলোর পাওয়ার যদি আমাদের পাওয়ার 10% হয়, আমাদেরটা 100% পাওয়ার। অবস্থান করেন আর কয়েক বছর দেরি করেন, আমাদেরকে ধরে কি লাভে?
এখন শুরু করেছে, দেখেন বইয়েরা কি লেচ্ছে, আবার ওই যে নাট কী কয় যে কী গেলো দেখে যে কি, আমি ওগুলো ভালো বুঝি না, সব দেখি না, সব ছেলে পেলে ওই কী লেচ্ছে ধরে ঝাঁটা দিয়ে পিড়িচ্ছে, ওটা দেখেই তুই মেয়ে মানুষের শিখিচ্ছে। ভারতের চ্যানেল বন্ধ হয়ে গেছে, মেয়ে মানুষের সর্বনাশ হয়েছে। খাওয়া দাওয়া নাই, কতকগুলো মহিলার চিন্তা করতে, রে সর্বনাশ, ভারতের চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ওর চলে লাগতেই পারার দরকার। ভাইরা আমার, হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ফাতেমা কি সর্বনাশ করলা? ফাতেমা কি সর্বনাশ করে দিলা? নবীজির দরবারে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি তো তোমাকে তীর খোলার জন্য সাহাবীদেরকে পারমিশন দিয়েছিলাম রে আলী। বলে, হুজুর কি সর্বনাশটা আপনি করে দিলেন গো নবীজি? আমার বিবি খাতুনে জান্নাত ফাতেমা কি সর্বনাশখানা করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মনে করেছিলাম এই অবস্থায় আমার পায়ের ভিতরে তীর থাকবে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তীর অবস্থায় আমি নামাজ আদায় করবো গো নবীজি। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাব, সাহাবীদেরকে ওসিয়ত করব, তীর সহ যেন আমাকে কবরের মাঝে রেখে দেয়। কঠিন কিয়ামতের ময়দানে আমি যখন লেংরায়া আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলী রে, তুমি কেন কিয়ামতের ময়দানে ল্যাংড়াও? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি তাকায় দেখো, আমার পায়ের ভিতরে জিহাদের ময়দানে গিয়ে তীর ফুটেছিল, আর এই তীরটা আজকে কিয়ামতের ময়দানে তোমার দরবারে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কি চাও গো আলী? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ এই তীরের বিনিময়ে আমার শ্বশুরের সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্যে জুটলো না। নবীজির সাহাবীরা কান্দে, আলী কান্দে। সাহাবীরা বললেন, আমরা যদি বুঝতে পারতাম তাহলে তো তীর খুলে দিতাম না। তাদের নামাজটা কত দামি নামাজ ছিল, আর আমরা তো নামাজ আদায় করি বাজান, নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা ভাবনা হয়। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার রুহুকি বেমারি কিতাবের ভেতরে লাগে, ওই অবস্থায় তোমার মনটাকে ঘুরায় নিয়ে আসে, নামাজের মধ্যে রুজু করে দাও, এটাই হলো তোমার জন্য উত্তম জিহাদ। আর এই অবস্থায় যদি তুমি মারা যাও কিয়ামতের কঠিন ময়দানে, উত্তম জিহাদের কারণে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, আফজালুল জিহাদে জিহাদুন নফস, নফসের সঙ্গে জিহাদ করাটা হলো সবচেয়ে উত্তম জিহাদ। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে পায়ে ধরে হলো যুবকদেরকেও বলতে চাই, মেহেরবানি করে নামাজের জন্য আসেন। যতদিন আল্লাহ পাক এখানে রাখেন, রিজিক যেই কয়দিন আছে সেই কয়দিন আল্লাহ পাক